কালেমায় ভাগ নাই, কাবায় ভাগ নাই, রাসূলুল্লাহর উপরে আখিরি জামানার নবীর উপরে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই, কোনো ইখতিলাফ নাই। মুসলমান দিনদার মুসলমান দাবিদার এক কালেমা, এক নবী, এক কাবার উপরে ঈমানদার। তাই যদি দুনিয়ার জমিনে কোনো কালো শক্তি যদি আপনার ঈমানের উপরে হামলা করে, আপনার দায়িত্ব এসে যায় ঈমানের উপরে হামলা করলে সঙ্গে সঙ্গে জেগে ওঠা। কথা বলে কি উচিত নাই? তাহলে চুপ কেন? অনেক আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন, কারোর ক্ষতি করে নয়। আল্লাহ আপনার জবান দিয়েছে অন্তত প্রতিবাদটা জানা, আওয়াজটা তুলে ধরে। আজকে হাজার হাজার মুসলমানদের ইতিহাস বিদ্যমান আছে। মনে হয় এই জমিন এমন এমন পরিস্থিতি, কিছু কিছু মানুষ এমন ভাবে মুসলিম এই দ্বীন ইসলাম প্রিয় মুসলমানদেরকে এমন ভাবে আসামির কাঠগড়ায় তুলে ধরেছে, মনে হচ্ছে এত কুরবানি দেওয়ার পরও মুসলমানরা অপরাধ। যে এই দুনিয়ার মানুষ এখন ঘুমিয়ে আছে, এদের যখন মওত হবে তবেই এদের জিন্দা হবে। এটা হযরতে আলীর বয়ানের কথা। ন্যায় জন্য অন্যায়ের সঙ্গে ন্যায়, অন্যায়ের সঙ্গে অবিচারের সঙ্গে জিন্দেগিতে আপনাকে আপোস করা চলবে না। ন্যায় যেটা ন্যায়, আপনার অবস্থান অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিবাদ জানাবেন। আপনার বাড়ির জন্য আপনি লড়তে পারেন, আপনার জমির জন্য আপনি লড়তে পারেন, আপনার স্বার্থের জন্য আপনি লড়তে পারেন। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আমরা কেন নবীর জন্য লড়াই করতে কেন পারবো না? আজ আমাদের জমিনে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, যেটা আমাদের দ্বীনি মার্কাজ, ঈমানের মার্কাজ, তাসাউফের মার্কাজ, তরিকতের মার্কাজ, হাকিকতের মার্কাজ। এই মার্কাজ যখন আপনার গুড়িয়ে দেওয়ার সম্ভাবনা আসবে, ঈমানদার হিসাবে আপনাকে প্রতিবাদ করতে হবে, কারণ এটা আপনার ঈমানের লড়াই। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? এটা আপনার ঈমানের লড়াই। জবান তো অন্তত আল্লাহ দিয়েছে প্রতিবাদ করার, তাও যদি না থেকে এর উপর একটা ঘৃণা জানানোর তো সামর্থ্য ক্ষমতা আল্লাহ দিয়েছে। মুসলমান সব মেনে নিয়ে যাবে, কোরআন দ্বীন ইসলামের উপরে আঘাত আনলে মেনে নিয়ে যাবে। কথা বলেছে। অনেকে বুঝাবে, তুমি তোমাদের মসজিদে নামাজ পড়ো তো কি হয়েছে, অসুবিধা নেই, পড়ো। মাদ্রাসা তালিম দাও, খানকায় তালিম দাও, সব ঠিকঠাক রাখো, কোনো অসুবিধা নেই, শুধু নিচে থেকে জমিনটা আমি কেড়ে নিচ্ছি, আর কিছুই না। তাহলে যদি নিচের জমিনটা যদি কেড়ে নেয়, তাহলে এইগুলোর কোনো মূল্য থাকবে না? মাদ্রাসার মূল্য থাকবে না? আল্লাহর ঘরের মূল্য থাকবে? এইরকম আসতে দেখতে 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 ঠান্ডা হতে 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 সব হারিয়ে ফেলবেন, সব নিঃশেষ হয়ে যাবে। তখন হাউদাস, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কোন। আল্লাহ বলবেন, তুই তো একেবারে প্রতিবাদ তো জানালি না, তুই তো একেবারে তো এর জন্য লড়ে উঠলি না। আমি আল্লাহ এখন আমার কাছে সাহায্য চাইছে, যখন তোর দেয়ালে পিঠটা ঠেকে গেছে। হ্যাঁ, কাবা এক, আল্লাহ এক, আমাদের নবী এক। এমন মৌলিক জিনিস আছে যাতে तमाम বিশ্বের মুসলমানদের আকীদা হলো এক। এই কালেমায়ে তাইয়্যিবা কোন তাফরীক আছে, ভাগাভাগি আছে? কালেমায়ে ভাগ নাই, কাবায় ভাগ নাই, রাসূলুল্লাহর উপরে আখিরি জামানার নবীর উপরে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই, কোনো ইখতিলাফ নাই। মুসলমান দিনদার মুসলমান দাবিদার এক কালেমা, এক নবী, এক কাবার উপরে ঈমানদার। তাই যদি দুনিয়ার জমিনে কোনো কালো শক্তি যদি আপনার ঈমানের উপরে হামলা করে, আপনার দায়িত্ব এসে যায় ঈমানের উপরে হামলা করলে সঙ্গে সঙ্গে জেগে ওঠা। কথা বলে কি উচিত নাই? তাহলে চুপ কেন? অনেক আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন, কারোর ক্ষতি করে নয়। আল্লাহ আপনার জবান দিয়েছে অন্তত প্রতিবাদটা জানা, আওয়াজটা তুলে ধরে। আজকে হাজার হাজার মুসলমানদের ইতিহাস বিদ্যমান আছে। মনে হয় এই জমিন এমন এমন পরিস্থিতি, কিছু কিছু মানুষ এমন ভাবে মুসলিম এই দ্বীন ইসলাম প্রিয় মুসলমানদেরকে এমন ভাবে আসামির কাঠগড়ায় তুলে ধরেছে, মনে হচ্ছে এত কুরবানি দেওয়ার পরও মুসলমানরা অপরাধ। মুসলমানরা কোনটা করে না এই জমিনের জন্য, দেশের জন্য?
বেশিরভাগ দিনদার মুত্তাকি রাসূলুল্লাহর উম্মতরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ সর্বসময় বিভিন্ন সিচুয়েশনে এই মুসলমানরাই তো কুরবানি দেয়, রক্ত তো এরা দেয়। তারপরও আপনার আমার পরিণাম কি হয়? কিছুই করেনি। এখন দুনিয়ার শুধু এই জমিন নয়, সারা পৃথিবীর বুকে মুসলমান হয়ে বাঁচে থাকাটাই সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আহারে আমার মাজলুম গাজাবাসী, হে বিশ্বের মুসলমান রাসূলুল্লাহর উম্মত, হে ধোঁকাবাজ উম্মতেরা, আমরা জিন্দেগিতে তোমাদের কোনোদিন ক্ষমা করব না। শেষ। পেটে লাথি মারলে বরদাস্ত হয়, খাবার বন্ধ করে বরদাস্ত হয়, কিন্তু যখন ইজ্জতের উপরে হামলা আসে, পরিবারের মা বোনদের উপরে ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলে, তখন এই ইমানদার হোক আর যে মানুষ হোক, মানুষ হিসাবে তার কিন্তু এইগুলো বরদাস্ত হয় না, অন্তর কলিজা ফেটে যায়। সেই সিচুয়েশনের মধ্যে আপনার দিনই ভাই সময় কাটিয়েছে। তাই নিজের চোখ আছে, কান আছে, নিজে নিজেকে তৈরি করো, নেতৃত্ব নিজে নিজে দেওয়ার চেষ্টা করো। কিছু আছে আপনাকে ডাইভার্ট করছে, কিছু নেতা হয়ে বসে আছে, বিশ্বাস করেছে, পরে দেখা গেল সেই ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার জেগে উঠছে, কখন আবার আস্তে আস্তে নিভে যাচ্ছে। কেন? অতএব পরভরসা বেশি দিন থাকবেন না। নিজে নিজে নিজের ঈমান, নিজের ঈমানি লড়াই নিজে তৈরি হন, নিজে তৈরি হন। আজকে আমাদের দেশের জমিনে কঠিন পরিস্থিতি, একটা আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছিলাম। এই ওয়াকফ বিল, আমাদের মেরুদণ্ড ভাঙার বিল, এর একটা প্রতিবাদের সময় সিচুয়েশন চলছে, আর ঠিক ওই সময় কিছু আত্মঘাতী বদমাইশ মানুষ রূপে পশু, তারা এসে ভারতের জমিনে নিরীহ মানুষদেরকে মেরে দিল। 26-27 জন নিরীহ মানুষের উপরে অত্যাচার চালিয়ে দিল। হ্যাঁ, কোথায় যাবে না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, সকলকে আল্লাহ সুপথ দেখাও, আল্লাহ আমাদের সঠিক দিক নির্দেশনা দেখাও। এই জমিনে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করুক। এই সময় এই দোয়াটাই করবেন। হে আমার রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের উম্মতেরা, বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব লিখলেন, সরহুস সুদুর নামক একটা কিতাব। হুজুর তিনি ওই কিতাবের মধ্যে তিনজন রাসূলুল্লাহর মর্দে মুজাহিদ উম্মতের কথা তুলে ধরলেন, যে কি রকম তারা রাসূলুল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। যাদের কাজটা ছিল সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটানো, আর সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবন জান মালকে বাজি রেখে আল্লাহ দ্বীনের জন্য জিহাদ করা। এ দুনিয়ার মানুষ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই তিনজন এমন একজন মর্দে মুজাহিদ ছিলেন। তিনজন তারা আপন ভাই, হোম দেশে তাদের বাড়ি। সর্বদাই ওই নওজোয়ান তরুণ অবিবাহিত তিন নওজোয়ান তরুণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, আল্লাহর জন্য তারা সারা দিন দিবালোকে জিহাদ করত এবং সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। তিনজন বীর বিক্রমে জিহাদ করছেন। জিহাদটা ওই রোমীয় সৈন্যদের বিরুদ্ধে, যারা ছিল ঈসাই ধর্মের মানুষ, তাদের সঙ্গে জিহাদ শুরু হয়ে গিয়েছে। এই রাসূলুল্লাহর উম্মতেরা বেশি দিন বেশিক্ষণ সময় আর তারা থাকতে পারলো না। তারা আস্তে আস্তে গ্রহণ করে ওই রোমীয় সৈন্যদের সঙ্গে তাদের হাতে তারা গ্রেফতার হয়ে গেল। কিন্তু আমার নবী পাকের এই তিন উম্মত, রাসূলুল্লাহর এই তিন নওজোয়ান মর্দে মুজাহিদ রাসূলুল্লাহর উম্মত, তারা ঈমান থেকে সরে না। গ্রেফতার হওয়ার পরও বারবার বলছে, দুনিয়া আমরা ছেড়ে দেবো, মাল ছেড়ে দেবো, টাকা ছেড়ে দেবো, সম্পদ ছেড়ে দেবো, তারপরও কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে ছাড়বো না। মর্দে মুজাহিদ গ্রেফতার হয়ে গেছে। রোমীয় সেনাদের তারা ঈসাই ধর্ম নিয়ে চলে গেছে দরবারে, তাদের বাদশার কাছে। বাদশা দেখি বলছে, ইসলাম ধর্মের যুবক, একটা কথা মেনে নে, তোদের মা কি তোরা ইসলামটা ছেড়ে দে আর খ্রিস্টান হয়ে যা।
ঈশাই বলছে কি আমরা আমাদের দিন ছাড়বো, কোরআন ছাড়বো, আমাদের নবীকে ছাড়বো? কোনোদিন হতে পারে না। জীবন চলে যাবে অথব আমরা দিন ইসলাম আল্লাহর রাসূলকে ছাড়বো না। জোরে বলে, আরো জোরে হবে না? সঙ্গে সঙ্গে বাদশা বলছে এত তোদের পাওয়ার, তোদের ইমানি শক্তি এত, বল আর একটা অফার করছি, যদি তোরা ইসলাম ছেড়ে দিস, ঈসাই ধর্ম গ্রহণ করিস, আমি কথা দিলাম আমার বড় বড় 3টে রাজত্ব তোকে দিয়ে দেবো, আর আমাদের 3টে সুন্দরী মেয়েদের সঙ্গে তোদের বিবাহ দিয়ে দেবো। বল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ 3 উম্মত বলছে গুলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। যারা আল্লাহর রাসূলের গোলাম তারা জীবন দিতে রাজি আছে, মাথা দিয়ে দেবে, কিন্তু মাথা কারোর কাছে ঝুঁকাবে না। জোরে বলুন না। বাদশা বলল তোদের এত ইমানি বাবা, অর্ডার করলে যা 3টে বড় বড় তেল ডেগে, বড় বড় ডেগে, 3টে ডেগে তোমরা তেল গরম করো। উত্তপ্ত ভাবে তেল গরম করা হচ্ছে, যখন ফুটছে তখন এই 3 রাসূলুল্লাহর উম্মাহ 3 মুজাহিদকে ওই 3টে ডেগের সামনে দাঁড় করিয়ে বলা হচ্ছে বল এখনো সময় আছে, ইসলাম ছাড়বি? বলছেন না। বলছে যদি না ছাড়িস এতে ফেলে তোদের শহীদ করে দেবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াটা তানার কিতাব সরহুস সুদুরের মধ্যে লিখেছেন। সঙ্গে সঙ্গে বলছে না, জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, শাহাদাতের পানি পান করব, তবু জীবন আমরা আল্লাহ রাসূল ছাড়া অন্য কারোর কাছে বিক্রি করব না। বলে তাই? এই এদের মধ্যে বড়কে আগে ফেলে দাও। বাদশার বাড়া, বড়টাকে আগে ফেলো। সঙ্গে সঙ্গে হুকুম পাওয়া মাত্রই বড় 3 জনের মধ্যে যে বড় ছিল তাকে উত্তপ্ত তেলে, ফুটন্ত তেলে ফেলাও। সঙ্গে সঙ্গে সে শহীদ হয়ে গেল। এবং যে শহীদ হচ্ছে তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলল, আর চিক মেরে জজবাই হালতে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার উঠেছে। পড়ার সঙ্গে সঙ্গে শহীদ। বাকি 2টো ভাই আছে, এই বল বল ইসলাম ছাড়বি না হলে তোর ভাইয়ের মতো তোদেরও হাল করব। বলো আমরা আমাদের ভাইয়ের ন্যায় শহীদ হয়ে যাব, তবুও কিন্তু আমরা আল্লাহর রাসূলের পথ আমরা ছাড়বো না, কোরআন ছাড়বো না, দ্বীন ছাড়বো না, হাদিস ছাড়বো না। তাই নাকি? এই এদের আরেকজনকে ফেল। সঙ্গে সঙ্গে ফেলেছে, শহীদ হয়ে গেছে। শেষে মাত্র একজন ভাই আছে হায়াতে। যেই তাকে ফেলতে যাবে উজির এসে বলছে বাদশা আপনি ফেলবেন না, একে আমার দায়িত্ব দিয়ে দেন, আমি সহজে কি ইসলাম ছাড়িয়ে খ্রিস্টান ঈসাই ধর্মের বানাবো। কেন জান জ্বালাতে এসছো গো? সব গিয়ে যা করবে চুপ চুপ চুপি চুপি করো, আওয়াজ করো না। দেখে মনে হয় না যে এইসব মাহাবীর ছোটখাটো কষ্ট করে, মনে হচ্ছে বিশাল যা ব্যবস্থাপনা। বাদশা বলছে উজির তুমি কথা দিচ্ছ? বলে জি। জাহাপানা আপনি বিশ্বাস করুন আমি একে খ্রিস্টান বানাবো, ঈসাই ধর্মের অনুসারী বানাবো। তাই যাও নিয়ে যাও। সঙ্গে করে নিয়ে এসে উজির বাড়িতে চলে গেছে। নিজের বাড়িতে একটা রুমে ঢুকিয়ে রুমটা বাইরে থেকে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। সারা দিন কেটে যখন সন্ধ্যা নেমেছে, উজির তার নিজের একমাত্র মেয়ে, ওই দেশের ওই রাজ্যের সবথেকে সুন্দরী মেয়ে, তাকে বলছে যা তুই ওই ইমানদার ইসলাম ধর্মের যুবকের রুমে যা, তার ঘরে যা, দেখবি তোর প্রেমে মহাব্বতে পাগল হয়ে ওই ইসলাম ছেড়ে অবশ্যই খ্রিস্টান হবে, আমি কথা দিলাম। ঠিক আছে আমি যাব। চলে গেছে। দরওয়াজা খুলেছে, ভেতরে প্রবেশ করেছে। সাজসজ্জা সেজেছে, নিজের দিকে আহ্বান করাচ্ছে। এই সুন্দরী যুবতী এসে বারবার ইমানদার ওই যুবকটাকে আহ্বান করছে, দেখো আমাকে, দেখো আমার মুখটা একবার দেখো, আমার চেহারাটা একবার দেখো। এইভাবে সারা রাত কেটে গেল। সকাল হয়েছে, উজিরের মেয়ে রুম থেকে বাড়ির রুম থেকে বেরিয়েছে। উজির তার বাপের কাছে এসেছে। এ আমার পিতা কার কাছে পাঠিয়েছেন আপনি? বলে কেন, কি হয়েছে? এই আমার দুনিয়া জমিনের মানুষ, এ রাসূলুল্লাহ দিওয়ানারা উজিরের মেয়ে সঙ্গে সঙ্গে বলছে এ আমার পিতা কি বলবো গো, আমি
আমি সারা রাত আমার দিকে কত আহ্বান করলাম, কত আমি তাকে ডাকলাম যে আমাকে একবার দেখো, আমার চেহারা একবার দেখো, আমার সৌন্দর্যটা একবার দেখো। এ আমার পিতা কি বলবো, আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের ওই যুবকটা আমার দিকে তাকানো তো দূরের কথা, আমি দেখতে পেলাম সারা রাত আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়ে দিল। আরো জোরে হবে না? আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? আমি যাব না। উজির এত বড় বদমাইশ শয়তান, সে বলছে একদিন গিয়ে তোর হয়ে গেল, তুই প্রতিদিন যা, প্রতিদিন যা, দেখবি একদিন একদিন তোর খপ্পরে পড়বে। বলে তাই? ঠিক আছে। পরের দিন গেছে, পরের দিন আবার এরকম করছে, একবার আমাকে দেখো হে যুবক, একবার আমাকে দেখো, একবার আমাকে দেখো। দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, দেখতে 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 40টা রাত কেটে গেল। ওই সময় 40টা রাত যখন কেটে গেল, এ রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, কি বলবো, ওই 40টা রাতের মাথায় উজিরের মেয়ে হাত থেকে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলি ফেললো। সে কি ধর্মের যুবক আমি জানি না, সে কোন দিনটা গ্রহণ করেছে আমি জানি না, কোন নবীকে সে নবী বলে মেনে নিয়েছে, যে তার মহব্বতের এত শক্তি আমার সৌন্দর্য ওখানে টিকতে পারছে না। সে এমন মহব্বত তার রাসূলকে করেছে যে আমার মহব্বত তার কাছে কোনো কাজে লাগছে না, নিশ্চয়ই তার ধর্মটা সঠিক, তার নবী হলো সঠিক। এই বলে উজিরের মেয়ে থাকতে না পেরে ঈমানি কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরো জোরে হবে? সঙ্গে সঙ্গে সে কালমা পড়ে মুসলমান। নিশ্চয়ই এটা সঠিক ধর্ম, দিন। বলি বলছে যুবক চলো আমরা পালিয়ে যাই, না হলে দিনের বেলায় যদি খবর পাই আমি ইসলাম কবুল করেছ, তুমি ইসলামের পথে আছো, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাদের দুজনকে খতম করে দেবে। চলো বেরিয়ে যাই। দরবার ছেড়ে লুকিয়ে ঘোড়াই করে দৌড়ে চলে যাচ্ছে। সারা রাত তার সফর করছে। দিনের আলো ফুটলো, বেলা হলো, ক্ষুধার্ত ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ পর কানে ঘোড়ার পায়ের শব্দ, উঠে পড়েছে। কি ব্যাপার? বাদশা সৈন্য পাঠাচ্ছে মনে হচ্ছে আমাদের ধরার জন্য। যেই উঠেছে দেখছে না, কাফেলা যত কাছাকাছি আসছে যেন তাদের পোশাকগুলো সাদা, ঘোড়াগুলো সাদা, লাগামগুলো সাদা, সব নূর চমকাচ্ছে। যেই কাছাকাছি এসেছে তখন এই নওজওয়ান রাসূলুল্লাহর উম্মত সামনে দুইজনকে দেখে চিনে ফেলেছে। এই দুইজনকে দেখছে যে হাজার হাজার ফেরেশতাদের নিয়ে সামনে দুইজন সওয়ারি, তাদের যে দুই ভাইকে গরম উত্তপ্ত ফেলে শহীদ করে দেওয়া হয়েছে, তার ওই দুই বড় ভাই সমস্ত হাজার হাজার ফেরেশতাদের নিয়ে রূহানি ভাবে হাজির হয়ে গেছে। জোরে বলে। যেই হাজির হয়েছে সঙ্গে সঙ্গে নওজওয়ান তরুণ বলছেন ভাইজান আপনাদের দেখলাম শহীদ হয়ে গেলেন, আর আপনারা এইভাবে এই হালতে হাজির। বলে তোমরা তো আমাদের দেখলে শহীদ হতে, কিন্তু যখন আমরা উত্তপ্ত তেলে পড়লাম আমরা কোনো কষ্ট অনুভব করিনি, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বাগানে গিয়ে পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলি তার ভাইয়েরা নসিহত করছে খবরদার ইসলাম ছাড়বে না, ইসলামের উপরে কায়েম ও দায়েম থাকো। যদি আমাদের না এই রকম যদি চলতে পারো আল্লাহ তোমাদের এই মাকাম দেবে। এই বলে উজিরের ওই ইমানদার মেয়ের সঙ্গে তার এই ছোট ভাইটার বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব খাসা ইসরহুস সুদুরের মধ্যে কেয়াটা তুলে ধরেছেন। তিনি এত বড় মুস্তাহিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। খাসাইসুল কুবরা কিতাব লিখেছেন শুধু রাসূলুল্লাহর মুজিজার, ওই একটা কিতাবে রাসূলুল্লাহর শুধু মুজিজার ঘটনাগুলো আলোচনা করেছেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 3000-এর উপরে মুজিজা খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি একটা মারাত্মক রাসূলুল্লাহর মুজিজার কথা হুজুর তানার কিতাবে লিখছেন। কি এ আমার রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার রাসূলুল্লাহ তো সাইজে হাইটে আমার রাসূলুল্লাহ যে খুব লম্বা ছিলেন তাও নয়, রাসূলুল্লাহ যে খাটো ছিলেন তাও নয়, আমার রাসূলুল্লাহ ছিলেন মধ্যম গড়ের, মিডিয়াম সাইজের। কিন্তু আরবের জমিনে অনেক মানুষ ছিল সেই যুগে খুব লম্বা লম্বা, আবার কিছু মানুষ ছিল যারা খাটো। রাসূলুল্লাহ যখন মানুষের সমাগমে এসে দাঁড়াতেন তখন ওই যারা খুব লম্বা লম্বা মানুষ তাদের পাশে যদি রাসূলুল্লাহ দাঁড়াতেন তাদের মাথা তো অনেক উঁচু হয়ে যাবে, আর আমার নবী পাক তো মধ্যম সাইজের মানুষ, রাসূলুল্লাহর মাথা তো নিচু হয়ে যাবে। এইটা আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারতেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুজিজা জারি করে দিতেন, আমার রাসূলুল্লাহ শান আমার আল্লাহ বাড়াতেন যে আমার হাবিবের মাথা নিচু হবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। তাই আমার রাসূলুল্লাহ যখন ওই মানুষের সমাগমে আসতেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাথাকে সবার থেকে বুলন্দ করে দিতে। আরো জোরে হবে না? হাজার হাজার মানুষের সামনে আমার রাসূলুল্লাহ যখন আমার নবীর মাথা সবথেকে বুলন্দ হয়ে যায়। সাহাবারা বলছেন যে হাজার হাজার মানুষের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের থেকে রাসূলুল্লাহর মাথাটা সবথেকে বুলন্দ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই রাসূলুল্লাহর প্রেমিক বানান, ঠিক বলুন না আমিন? আমিন জোরে বলুন না আল্লাহু আমিন। আরো জোরে হবে না? কি হলো এই কলবের আওয়াজ তো জোরে হবে, বলুন না আল্লাহু আমিন, বলুন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ তিনটে নসিহত রাসূলুল্লাহ করে গেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিদুস সাবিলিন, বুখারীর হাদিস। রাসূল বলেছেন দুনিয়াটা এমন ভাবে কাটাও যেন মনে করবে এই দুনিয়া তোমার কাছে অচেনা এবং তুমি আজনবী, অচেনা এবং আজনবী। খবরদার দুনিয়াকে প্রেম করতে যেও না, দুনিয়াকে মোহাব্বত করতে যেও না। ইমাম আহমদ বিন হাম্বল তানার হাদিসের কিতাবে রাসূলুল্লাহর একটা দামি হাদিস লিখলেন, রাসূল নিষেধ করছেন দুনিয়াকে মোহাব্বত করো না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআতিরু মা ইয়াবকা লা মা ইয়াফনা। যদি তোমরা দুনিয়াকে মোহাব্বত করো আখিরাত ধ্বংস হবে, আর আখিরাতকে মোহাব্বত করলে দুনিয়া ধ্বংস হবে। কোনটা গ্রহণ করবে? রাসূল শিখিয়ে দিচ্ছেন তোমরা আখিরাতকে গুরুত্ব দাও, দুনিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাও হবে। এটা আমার রাসূলুল্লাহর বারবার ফরমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো কি বললাম? যেখানে ঈমানের লড়াই আসবে আওয়াজ তুলবেন, যেখানে ঈমানের লড়াই আসবে আওয়াজ তুলবেন। আমার রাসূলুল্লাহ জিন্দেগিতে বদদুয়া করেননি, কিন্তু রাসূলুল্লাহ যখন নামাজের হালতে সিজদায় গিয়েছিলেন ওই যে উটের পচা বুড়ি রাসূলুল্লাহর পিঠে চাপিয়েছিলেন, জানেন না? সেই সময় রাসূলুল্লাহ বদদুয়া করে ফেলেছিলেন। নবী বললেন এটা আমার দ্বীনের উপরে হামলা। তাই ঈমানদার হিসাবে রাসূলুল্লাহর উম্মত হিসাবে দ্বীনের উপরে হামলা হলে সঙ্গে সঙ্গে তরু তাজা হয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করবে। এটাই হলো আপনার ঈমানি দায়িত্ব, এটাই হলো আপনার ঈমানি দায়িত্ব। ওয়াকাব খুলবেন না, মনে থাকবে, মনে থাকবে। তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক আমার পরবর্তী ভাই এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি বিদায় নিলাম, সকলকে দাওয়াত দিলাম ফুরফুরা শরীফে যাবেন। আমাদের দরবার সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার চেনেন তো? যাবেন, যে কোনো সময় আপনি সালে সওয়া গেলে দাওয়াত রইল, মেহমানদারির ব্যবস্থা থাকে। আপনাদের খিদমতে যোগাযোগ রাখবেন, দেখা সাক্ষাৎ করবেন। এই বন্ধন ভ্রাতৃত্বটাই থাকবে, আর এটাই যেন আল্লাহ কবুল করে। বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি